বলেছে যুদ্ধের ক্ষতিপূরণ যদি মিলে তাহলেই হচ্ছে হরমুজ প্রণালী খুলে দিবেন সব দেশের জন্য। সো এই যে যুদ্ধটা চলছে, যুদ্ধের সময় কিন্তু ইরানের হিউজ অফ অর্থনৈতিক একটা সংকট হয়েছে এবং অর্থনৈতিক যে অবকাঠামো সেটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে গেছে। এখন এই যুদ্ধের কারণে যে অর্থগুলা ক্ষতি হয়েছে এইগুলা দুদিন ইসরায়েল বলেন বা যুক্তরাষ্ট্র বলেন তারা দুদিন প্রোভাইড করে বা ক্ষতিপূরণ দেয় তাহলে হচ্ছে হরমুজ প্রণালী খুলে দিবেন এমনটাই জানিয়েছে ইরান। সো যুক্তরাষ্ট্র কিন্তু মরিয়া হয়ে লেগেছে এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য এবং যুদ্ধটাকে একটা সমতায় আনার জন্য। কেন সমতায় আনার জন্য? কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রে কিন্তু অলরেডি তেলের সংকট, হিউজ অফ জ্বালানি সংকট দেখা দিচ্ছে এবং তাদের যেন একটা অর্থনৈতিক ব্যবস্থা সেটাও কিন্তু অনেকটা দুর্বল হয়ে আসছে। এখন যুক্তরাষ্ট্র কিন্তু চাচ্ছে কোনোভাবে এই যুদ্ধটাকে সমতায় আসার জন্য। ইভেন যুক্তরাষ্ট্র তাদেরকে হুমকিও দিচ্ছে ইরানকে, যদি যুক্তরাষ্ট্র যদি সমতায় না আসে তাহলে হচ্ছে ইরানের যে শক্তিশালী পারমাণবিক কেন্দ্রগুলো আছে বা বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে এবং তাদের যে ব্রিজগুলো আছে সেগুলোর উপরে হামলা চালাবে এবং সেগুলো নাকি ধ্বংস করে দিবে, এরকম বিভিন্ন প্রকার হুমকিও দিচ্ছে। কিন্তু এই যে হুমকিগুলো দিচ্ছে সেগুলোকে পাত্তাও দিচ্ছে না। পাত্তা না দিয়ে তাদের মতন যে যুদ্ধ আছে সেটা কিন্তু কন্টিনিউ করতেছে বা চালিয়ে যাচ্ছে। এখন যদি এই যুদ্ধবিরতি হয় বা যুদ্ধটা থেমে যায় তাহলে কিন্তু এই যে হরমুজ প্রণালী যদি খুলে দেয়, ইরান তো এটা কখনোই করবে না। ইরানের যে দাবি আছে, ইরানের দাবির একমাত্র দাবি সেটা হচ্ছে যদি তাদের যে যুদ্ধ করতে বা এখন পর্যন্ত যুদ্ধ হওয়ার জন্য ইরানের যে ক্ষতি হয়েছে, ইরানের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষতি মানে হচ্ছে ওই দেশের যে অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে। কারণ ইরানের ভিতরে কিন্তু অনেক বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে হামলা চালাইছে। আবার হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ প্লেস আছে যেগুলোর মধ্যে অনেক ক্ষতি করছে এই যে ইসরায়েল এবং হচ্ছে যুক্তরাষ্ট্র। সো এই যে ক্ষতিগুলো হয়েছে এই ক্ষতিপূরণ যদি দিতে পারে তাহলে হচ্ছে হরমুজ প্রণালী খুলে দিবে। এর আগে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কোনো প্ল্যান নাই, সেটা হচ্ছে ইরানের। যদিও ইরান হরমুজ প্রণালী খোলা রাখছে, অর্থাৎ এটার যেন একটা মেনটেনেন্স বা এটার যেন একটা হচ্ছে কন্ট্রোল সেটা কিন্তু ইরানে করতেছে। ইরান কিন্তু অনেক দেশকে অনুমতি দিচ্ছে হরমুজ প্রণালী ব্যবহার করে জ্বালানি যাতায়াত করার জন্য, মানে আনা নেওয়া করার জন্য। যেমন ধরেন ভারত বলেন, বাংলাদেশ বলেন এবং হচ্ছে পাকিস্তান বলেন, এরকম আরও কিন্তু কান্ট্রি আছে কিছু। এই কিছু কান্ট্রির জন্য কিন্তু হরমুজ প্রণালী খুলে দিছে, অর্থাৎ খুব সেফলি আসতেছে যাইতেছে, জ্বালানি নিয়ে কোনো প্রবলেম নাই। ইরান শুধুমাত্র হরমুজ প্রণালীটাকে বন্ধ করে দিছে। ইরানের যে শত্রুপক্ষ আছে এই শত্রুপক্ষর জন্য এই হরমুজ প্রণালী খুলে দিচ্ছে। এখন শত্রুপক্ষ যে কান্ট্রিগুলো আছে এই দেশগুলো কিন্তু চাচ্ছে এই যুদ্ধটা যেন আছে, যুদ্ধটা থেমে যাক বা একটা সমতার মধ্যে আসুক। কারণ কি, যদি একটা যুদ্ধটা থেমে যায়, একটা সমতার মধ্যে আসে, তাহলে হচ্ছে হরমুজ প্রণালী খুলে যাবে। আর হরমুজ প্রণালী খুলে গেলেই কিন্তু একটা যেন তাদের যে জ্বালানি সংকট আছে সেই জ্বালানি সংকটটা কিন্তু স্বাভাবিক হবে। যতক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী না খুলে দিবে ইরান, ততক্ষণ পর্যন্ত তাদের যে শত্রুপক্ষ দেশগুলো আছে তাদের যে জ্বালানি সাপ্লাই আছে সেগুলো কিন্তু মজুত করা কখনোই সম্ভব না বা স্টোর করে রাখা কখনোই সম্ভব না। সেটা একমাত্র সম্ভব সেটা হচ্ছে হরমুজ প্রণালী ব্যবহার করে তাদের যে জ্বালানিগুলা সেগুলোকে আনার জন্য। সো এখন ইরানের একটাই দাবি জানাইছে, সেটা হচ্ছে তাদের যে ক্ষতিপূরণ হয়েছে এই ক্ষতিপূরণটা দুদিন প্রোভাইড করে, সেই ক্ষতিপূরণটা দুদিন প্রোভাইড করে তাহলে হরমুজ প্রণালী খুলে দিবে। এখন ইসরায়েল বলেন, যুক্তরাষ্ট্র বলেন, এরা কিন্তু কখনোই যে এই যে ক্ষতিগুলো হয়েছে বা তাদের যে যুদ্ধ করার সময় যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো কিন্তু কখনো প্রোভাইড করতে পারবে না বা পারবেও না। মানে পারলেও কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সেগুলোকে ক্ষতিপূরণ দিবে না। সো এটা কিন্তু ইরান ভালোভাবেই জানে যে ক্ষতিপূরণ দিবে না। তাই কিন্তু ইরানে বলছে যে আমাদের ক্ষতিপূরণ যদি দেওয়া হয় তাহলে হচ্ছে সবার জন্য, শত্রুপক্ষের জন্য কিন্তু হরমুজ প্রণালী একদম ওপেন করে দিবেন, একদম খুলে দিবেন। সো এই যে হরমুজ প্রণালী ব্যবহার করে কিছু কিছু দেশ কিন্তু তাদের জ্বালানি আনা নেওয়া করতেছে, আবার কিছু কিছু দেশের জন্য বন্ধ করে দিচ্ছে। এখন আপনার কি মতামত? আপনার যে মতামতটা আছে সেটা কমেন্ট করে জানান।